আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চুঁচুড়ার কারবালা ময়দানে সকাল থেকে নামাজ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে খুশির ঈদ উদযাপন করা হয়। সকাল থেকে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ কারবালায় সমবেত হয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানায়। এই শুভ দিনে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কারবালায় উপস্থিত হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানায়। তিনি এদিন কি বলেছেন শোনাবো। দাদা, আজকে খুশির ঈদ, প্রত্যেকবারের মতন এবারেও আপনাকে দেখা গেল যে সবাইকে একসঙ্গে নিয়ে শুভেচ্ছা বার্তা দিতে। আমরা সবাই আছি, তৃণমূল কংগ্রেস পরিবারের কেউ বাদ নেই। প্রাক্তন দুই চেয়ারম্যান আছে, বর্তমান চেয়ারম্যান আছে, এই ওয়ার্ডের কাউন্সিলর আছে, মৎস্য কর্মদক্ষ আছে, আমরা সবাই আছি। পুরো চুঁচুড়া পরিবার। আমাদের কাছে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্মের অনুষ্ঠান সমান, তাই সব ধর্মকেই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আজকের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা আমার গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলা মমতা ব্যানার্জির হাতে আরও শক্তিশালী হোক। বিভিন্ন স্থানে বিজেপি যেখানে প্রার্থী দিয়েছে তাদের একাংশই বহিরাগত পোস্টার দিচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, ফ্যাক্টরটা বহিরাগত না বাইরের নয়, ফ্যাক্টরটা হচ্ছে কার পক্ষের ক্যান্ডিডেট। শুভেন্দু অধিকারীর পক্ষের ক্যান্ডিডেট না শ্রমিক ভট্টাচার্যের পক্ষের ক্যান্ডিডেট। শ্রমিক ভট্টাচার্যের পক্ষের লোকেরা তার পক্ষের ক্যান্ডিডেট পেলে সে ভেতরের হলেও স্বাগত, বাইরের হলেও স্বাগত, আর ঠিক শুভেন্দুর হলেও সেই উল্টোটাই তাই। তো মুশকিলটা হচ্ছে বিজেপিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঢোকার পর যেভাবে পুরোটা কবজা করতে চাইছিল, এখন আরএসএস তার উপরে ভরসা করে দুটো নির্বাচন ঠকেছে। তো এইবার তারা কনফিউশনে আছে কি করা উচিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই তো সর্বত্র আপনারা দেখছেন ভাঙচুর হচ্ছে, আপনারা দেখছেন একে ক্যান্ডিডেটকে নিয়ে বিক্ষোভ হচ্ছে। এগুলো তো গোটা রাজ্য জুড়েই হচ্ছে। চাপদানিতে যে জিনিস আপনারা দেখেছেন সেটাও তার ব্যতিক্রম নয়। ফলে মোটামুটি ভারতীয় জনতা পার্টি এবার আগে পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখার আগে নিজেদের পার্টিটাকে অন্তত একটা ক্যান্ডিডেটের প্রতি একমত করুক। রাজ্য তো কালকে রাজ্য সদর দপ্তর বিজেপিতেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীদের একাংশ, সেখানেও তো সামাল দিতে হয়েছিল রাজ্য নেতৃত্বকে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আগের দিন শ্রমিক ভট্টাচার্যের সামনে দাঁড়িয়ে বিজেপির কর্মীরা কি বলেছেন আপনারা দেখেছেন। শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়ে আছে, তখন পাশ দিয়ে বলছেন আপনারা পার্টিটাকে বেচে দিচ্ছেন। ঠিক আছে, তো যেখানে দলের কর্মীরা মনে করে তাদের নেতা পার্টি বেচে দিচ্ছে, তো এরা বাংলা এলে পশ্চিমবঙ্গকে বেচবে, এটা বুঝতে আর কি বাকি লাগে? তো সহজ অঙ্ক, পার্টি কর্মীরাই তো বলছে নেতারা পার্টি বেচছে। তো আজকে পার্টির মাথায় বসে পার্টি বেচছে, তো বাংলার মাথায় বসলে বাংলা বেচবে। তো এগুলো হচ্ছে ট্রেলার, আর বাংলা বুদ্ধিমান মানুষ বাংলা ট্রেলার দেখে সিনেমা আগেই গেস করে ফেলে, তাই হলে যায় না।